স্যার নগদ ছিল 1,00,000 টাকা, 50,000 টাকার মালামাল। কি বললেন আপনি? 1,00,000 টাকা ছিল আর 50,000 টাকার মালামাল। এই কথা বলছি, আমাদের এই দোকানে 1,00,000 টাকা আসিল, হ্যাঁ? আর কি বলছেন 50,000 টাকার মাল? শুনেন, 72,000 উন্দুর বান্দর মারি আই পুলিশে চাকরি করি, বুঝছেন? আপনার এই দোকানে কত টাকা মাল থাকতে পারে সেটাই ভালো মতো জানি। আর আপনি যার নামে চুরির অভিযোগ দিতেছেন সে সাতকুমি দেন, কিন্তু নর্মাল কোনো চুর নয়, তার ফাইলের মধ্যে অনেক বড় বড় মামলা ফাইল জমা। মুরব্বী, আপনার দোকান চুরি হয়েছে, আপনি আমার কাছে অভিযোগ করছেন, আমি আপনার অভিযোগ নিচ্ছি, আমি তদন্ত করব। আজকে দেখি গেছি, পরের স্টেপ কয়দিন পরে নিব, ঠিক আছে? আরে কি বলতেছেন? আমি তো বললাম আপনারে চোর চিনাই দিলাম, সে হচ্ছে চাক্কু মিজান। চাক্কু মিজান চুরি করছে, আর চাক্কু মিজান এখন এই গ্রামে আছে। আপনি বেশি দেরি করলে সে তো পলাই যেতে পারে। আচ্ছা, প্রমাণ আসেনি আপনার কাছে? কোনো উপযুক্ত কোনো প্রমাণ আছে যে চাক্কু মিজান আন্নের দোকানের মধ্যে চুরি করছে? স্যার, আপনার এই কথাটা আমি মাইনে নিতে পারলাম না। আপনি তো সব নিজেই দেখলেন, তারপর আপনার প্রমাণ লাগবো। আমি সাক্ষী, আমার আব্বা সাক্ষী। আব্বা কি কোন? আমার আর আমার আব্বার রাত সাক্ষী কইরা আপনি চাক্কু মিজানটা ধইরা চালান করে দেন, আর ফাঁসির একটা শাস্তি দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন, হয়ে গেল। কিছুক্ষণ আগে আমি তোমাকে খোকা বলছি না? হ্যাঁ, তুমি আসলে লেদা চুটকিয়া। শোনো, আইন কারো কথার রূপে চলে না। আইনের নিজস্ব গতি আছে, আইনের নিজস্ব ভাষা আছে। আইন তার গতিতে চলে, তার নিয়মে চলে। তোমার বাপে যে অভিযোগ করছে, এই অভিযোগের উপর ভিত্তি করি আমি চাক্কু মিজানের সন্দেহবাদন ভাবে আমি আটকাইতে পারি, কিন্তু ব্যাটকাইবা না। কিন্তু এটা একটা মামুলি মামলা, এই মামলা নিয়ে আমি চাক্কু মিজানটা বেশি দিন আমি ধরে রাখতে পারতাম না। চাক্কু মিজানের ফাইলে আরো অনেক বড় বড় মামলা আছে, ডাকাতি মামলা আছে, ধর্ষণ মামলা আছে, মারার মামলা আছে। ওইসব মামলার উপযুক্ত প্রমাণ নিয়ে আমি তাকে অ্যারেস্ট করবো, তখন সব মামলা পেঁচাইয়া বলে দেন। কি কি বলি স্যার, আমার জামারি ধরছেন কেন? আমি কোনো অপরাধ করছি? আমারে খালি খালি দর্শন কা আব্বা কথা কয়। আপনি কে ভাই? ফিরোজ না তুই, তোর দুলা ভাই। কি ব্যাপার পুলিশ স্যার, আমার জামারি ধরছেন কেন? ও আব্বা, আব্বা ওই আমার সার্টিফিকেট কোন যে আমি বেগুনা মাসুম, আমার কোনো অপরাধ নাই। আমার যেইভাবে ধরছে এই যদি বিউটি হলে মানে আমার স্ত্রী, সে কান্দি কাটতে থইবে, তো মরবেই যাইবে। বাচ্চা একদম মারিবে, কিন্তু ভাঙ্গিয়া লাগি। তুই সে কি করছে জানেন আপনি? আপনাদের বাচ্চা সে তার ছোট ভাইয়ের মরা বাঁচালো আল্লাহকে নাটক করছে। হ্যাঁ, ইজারে নিয়ে আমি থানার মধ্যে 3 দিন রাখি, রিমান্ডে রাখুম, রাখি এমন ডলা দিউম ইগের ভিত্তিতে মিথ্যা কথা কন্যাদের রোগ বার করিয়া লিম পানি। আব্বা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সে যদি আমাকে থানায় নেয়, আমার বাসায় রাখবে না, সে নানাবিধি নির্যাতন করবে। ও কি সারেন দিয়ে একটা সাপা? আরে এই গেদার এবার দেখছে, হ্যাঁ কি জার গেছে আমাদের জামাই গুনটা, হ্যাঁ আমার পাগল করে ফেলছি একদম স্যার। আপনি মাথা চাইছেন যারা আমি হাইলে থানাত নিয়া যদি ইয়ার ব্যাক সাইড দিয়ে আমি টার্গি মুরগির ডিম না ঢুকেছি, তাহলে আমি কোন সাইড দিয়ে স্যার? আর আপনার দোকান দেখে গেছি, আমি আপনার লোকের পরে কথা বলি, তদন্ত করি, তারপরে আমি আপনার জানাই। এই তুমি জানিয়ে যাবো, আমি জানে আসি, যাও। আব্বা, দুলা ভাই কিন্তু একটা জিনিস, ম্যারাথন চ্যাম্পিয়ন, কি দৌড়টা দিছে দেখছেন? দেখতে হইব না হারুন কোন বাড়ির জামাই? মোল্লা বাড়ির জামাই।